কখনো কোনো কাজের হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত ভালোবাসে। অসৎ লোক কাউকেই সৎ মনে করে না, সে সবাইকেই নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। একটি ছোট পাখি আকাশের অনেক উপর দিয়ে উড়তে গিয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে ধপ করে এসে পড়ল একটা খোলা মাঠে। পাশেই একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবাচ্ছিল। সে কত করে একদলা গোবর ঢেলে দিল পাখিটার ওপর। পাখিটা গোবরে ডুবে গেলেও সদ্য পতিত গোবরের গরমে তার শরীরের বরফ সব গলা শুরু করলো। একটু পরে পাখিটা সুস্থ হয়ে গোবরের ভেতরে বসেই কিচমিচ কিচমিচ ডাক শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিল এক হুলো বেড়াল। সে পাখির আওয়াজ পেয়ে গোবর ঘেঁটে পাখিটাকে বের করলো, তারপর কপাত করে গিলে ফেললো। কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো মানেই যে সে তোমার শুভাকাঙ্ক্ষী এমন নাও হতে পারে। সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু। সুন্দরী মেয়েদের দুর্বল জায়গা কোনটা জানেন? মেয়েদের দুর্বল জায়গা হলো তার মা, কারণ মেয়েরা মায়ের কষ্ট সহ্য করতে পারে না। পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা। নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি। মা ছাড়া আর কেউ বুঝল না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা, কোনটা জেদ। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সব সময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের ওপর রাখো, অন্য কারোর ওপর নয়। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। অশিক্ষিত হলেই যে সে মূর্খ এমনটা নয়, অনেক শিক্ষিত লোকও মূর্খ হয়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে, কিন্তু যাকে তুমি চাও সে নেই। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। নিমন্ত্রণ করে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি আপনি কখনোই যাবেন না। 1. যে খাওয়ানোর পরে খোঁটা দেয়। 2. যে স্বার্থ নিয়ে চলে। 3. হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। সম্পর্কে একবার ফাটল বা জং ধরে গেলে যতই মিষ্টি কথা বিতরণ করুন না কেন, তা আর আগের মতো অবস্থায় ফিরে আসে না। ভেঙে যাওয়া সম্পর্ক হচ্ছে ভাঙা কাচের মতো।